নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল তালের লবঙ্গ লতিকা। তার জন্য আমি একটা তাল নিয়েছিলাম, তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার তালটাকে ছাড়িয়ে কুড়ে নেব। এবার তালগুলোকে পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা স্ট্যাপার নিয়েছিলাম, স্ট্যাপারে করে কুড়ে নিচ্ছি তালটাকে। এবার স্ট্যাপারে করে কোড়া হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছিলাম। এবার তালটাকে ছেঁকে নেব, যদি ওর মধ্যে কিছু সোঁয়া থাকে ওই জন্য আমি ছেঁকে নিচ্ছি। এবার দেখুন অল্প ছিল, বেশি ছিল না, পরিষ্কারই হয়েছে। এবার আমি একটা বাটিতে ময়দা নিয়েছিলাম, তার মধ্যে নুন দিলাম আর 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ময়ামটা ভালো করে দেয়া হয়ে গেছে। এবার আমি তালটা কাঁচাই দিয়েছি, জাল দেয়া তাল দেবো না, কাঁচা তাল দিয়েই এবার ময়দাটার মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি দিলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। আবার 1 চামচ দিলাম, দিয়ে ওরম করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার ময়দাটা মাখা হয়ে গেছে, খুব নরম করিনি, একটু শক্তই রেখেছি। ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো চাপা দিয়ে, ভেতরে পুরটা যতক্ষণ তৈরি করব। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, কড়াতে আমি 1/2 লিটার দুধ দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দুধটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি 1/2 বাটি গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওইটাকে ক্ষীর তৈরি করে নেব। এবার আমি 3 চামচের মতন চিনি দিলাম মিষ্টির জন্যে, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ঘন করে নেব। এবার দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু ঘন হবে। এবার এরকম ঘন রেখেছি, এবার নাবিয়ে রেখে দিলে ওটাকে আর একটু টাইট হয়ে যাবে। এবার ক্ষীরটা রেডি হয়ে গেছে, নাবিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে। এবার আমি একটা কড়া বসিয়েছিলাম, 1/2 বাটি চিনি দিলাম আর 1/2 বাটি জল দিলাম, দিয়ে এবার রসটাকে তৈরি করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি 4টে ছোটো এলাচ থেঁতো করে দিয়েছি। এবার রসটা 1 তার 2 তার হবে না, জাস্ট একটু চ্যাটচ্যাট করবে, ওরকমই রসটাকে করে নাবিয়ে রেখে দিলাম। এবার ময়দাটা থেকে লেচি কেটে নেব। খুব বড় লেচি কাটবো না, যেরকম লুচির সাইজ হয় সেরকমই লেচি কেটে নিচ্ছি। এবার সব লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটুখানি তেল মাখিয়ে এবার লুচিগুলোকে বেলে নিচ্ছি। এবার একটা বেলা হয়ে গেছে, কিছুটা ক্ষীর নিলাম, নিয়ে ভেতরে দিলাম, মাঝখানটায় দিয়ে এবার সাইড থেকে জল লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবার ফোল্ড করে নেব। এবার এইদিকে ফোল্ড করলাম, ওই দিকে করলাম, করে এবার উল্টো দিক দিয়ে ফোল্ড করে নেব। এবার এরম করে একটা তৈরি হয়ে গেল। এবার ওপর থেকে একটা লবঙ্গ গেঁথে দেব। এবার আরেকটা আমি করে দেখাচ্ছি ওরম করে।
আর একটা লেচি নিয়েছি, বেলে নিচ্ছি। মাঝখানে খানিকটা পুর দিয়ে দিলাম ক্ষীরের, সাইড থেকে জল লাগিয়ে দিলাম। এবার ফোল্ড করে মুড়ে নেব। এবার ওপর থেকে আর একটা লবঙ্গ গেঁথে দিলাম। এরম করে আমি এবার সবগুলোকে করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি ভেজে নিচ্ছি লবঙ্গ লতিগুলো। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম। এবার দুদিকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরেকবার ওরকম করে ভেজে নেব। একবার এরম করে তালের লবঙ্গ লতিকা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এবার এইগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এইগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এইগুলো গরম অবস্থায়, আর রসটা হালকা গরম থাকবে ওরকমতে ভালো রসের মধ্যে দিয়ে দিলাম, ওরকম রসটা মধ্যে দিয়ে দিলাম। দিয়েও ভালো করে উল্টে পাল্টে তুলে নেব, বেশিক্ষণ রাখবো না রসের মধ্যে। এবার আমি রস থেকে তুলে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।